শিবের কি থাকে বাং, আর থাকে কি দুন্ত্রা, আর থাকে কি গাজা। আমরা দুর্গাপূজার বিজয়া দশমীর দিন গান গাই মাকে বিসর্জন দেওয়ার সময়, ওই আমার মাথায় দিব নায়র ঘরিয়া শিবের লাগি দিবা ফটো রায়ে হরিয়া। তো কি বাঘ, তো এই বাঘের উৎপত্তি কোথা থেকে, এই গাদার উৎপত্তি কোথা থেকে, এই দুধটার উৎপত্তি কোথা থেকে? শুনুন, শিবের কোমরে একটা সাপ থাকে, মাথায় সাপ থাকে, তো একটি সাপের নাম হচ্ছে উদয়। ওই উদয় নামক সাপটি বাবা ধ্যানের সময় কাজে লাগে। বাবা যখন ধ্যান করতে বসেন তখন ওই উদয় নামক সাপকে ডেকে বলে, উদয়, ওই উদয়, আমার জীবে ছোঁয়া নাই। আর ওই উদয় নামক সাপটি যেই না মাত্র বাবার জীবে ছোঁয়া মানত, তখন বাবা নেশায় বিমূঢ় হয়ে যেতেন। নেশায় বিমূঢ় হয়ে বাবা দেনস্থ হয়ে যেতেন। তো শুনুন এরা, মা দুর্গা লক্ষ্য করলেন যে ওই উদয় নামক সাপটি বারবার মহাদেবের জীবে দংশন করছে, তাহলে সাহস তখন নয়, বারবার আমার স্বামীর জীবে দংশন করছে, যদি আমার স্বামীর নিচু হয়ে যায়। এবার বুদ্ধি করে আদর করে উদয়কে ডাকছে, উদয়, আরে উদয়, উদয় আয় কাছে আয়, কাছে আয় রে উদয়। হাতে একটি পাত্রে দুধ নিয়ে উদয়কে ডেকে বলছেন, উদয় কাছে আয়। এই দুধ পান করে। উদয় যেই না মাত্র ওই দুধটুকু পান করার জন্য তার মস্তকটা নিচু করেছে, মা দুর্গার সাথে সাথে ওনার হাতের কর্গ দিয়ে বধ করে দিলেন। ওই মাথাটা ছেদন হয়ে গেল, বাকি রইল দেহটুকু। ওই দেহটুকুকে আরেক ছেদন করে 3 ভাগে বিভক্ত করে 3টি গর্তে রেখে দিলেন। এবার দেবাদিদেব মহাদেব দেন শেষে দেখছেন উদয় নাই, বলছেন উদয় রে, ওই উদয়, 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 উদয় বলে শুধু ডাকছেন, উদয় তো আর আসে না। যেই উদয় সর্বক্ষণ সর্বঙ্গে জড়িয়ে থাকত, যে উদয় সর্বক্ষণ সামনে খেলা করত, আজ দিন শেষে দেখছেন সেই উদয় আর কাছে নাই। আকুল প্রাণে ডাকতে শুরু করলেন, উদয়, ও হয় উদয়, উদয় তুই কোথায়? এবার দেনস্থ যুগ দিয়ে দেখতে পেলেন, দেনস্থকে দেখতে পেলেন দেবী দুর্গা উনার হাতের কর্মকে দংশন করে দিয়েছেন, বধ করে দিয়েছেন। বলে, দুর্গা, ও দুর্গা, এ তুমি কি করলে? তুমি আমার উদয়কে কেন বধ করেছো? বলে, বারে বারবার তোমার জীবে দংশন করছে, তোমার জীবে চুবল মারছে, তোমার যদি কিছু হয়ে যায়। বলি, এই জন্য তোমাদের মেয়ে মানুষ হয়। তুমি জানো না আমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি, আমি অমর। আমার জীবে চুবল মারলে তো আমার সন্তান, আমার জীবে চুবল মারলে আমার কি হবে? এই কাজ তুমি ঠিক করে নাই দেবী দুর্গা। এবার উনার হাতের মুহূর্ত থেকে জল দিয়ে ওই 3টি করতে দিলেন। মস্তক থেকে তৈরি হলো বাং, মাঝের অংশ থেকে তৈরি হলো গাজা, আর শেষের অংশ লেজ থেকে তৈরি হলো যন্ত্র। এবার এখানে তত্ত্ব কি বলছে? তত্ত্ব বলছে কি, ওরে জীব, মায়া ঘুমে ঘুমিয়ে থাকিস না, কুম্বা, এই হচ্ছে বাঘ। জীব তুই মায়া ঘুমে ঘুমিয়ে থাকিস না, কুম্বা। হরে কলিন জি
যেদিন তোরে মায়ার মনে ভেঙে যাবে, যেদিন ভগবানের প্রতি তোর প্রেম ভক্তি উদয় হবে, যেদিন নামের সহিত তোর মন বাজবে অকলিন গীত, সেই দিন তোর নয়ন থেকে ঘর ঘর করে নয়ন জলে জলে পড়বে। আর যেই দিন তোর নয়ন থেকে জল জলে পড়বে, সেই দিন ওই নয়ন জলে তোর দেহের ময়লা মুছে যাবে, তোর মনের ময়লা মুছে যাবে, তোর মনের ময়লা ধুয়ে যাবে। দুধরা, এই হলো দুধরা, মনের ময়লা ধুয়ে যাবে দুধরা, এইভাবে উৎপত্তি হলো দুধরা। এবার বাকি রইল গাজা, গা যা, নাম গা, আর বৃন্দাবনের পথে যাও, সদাই আমার নাম গা। আহা, সপ্তম মাসে অষ্টম দিবসে মাতৃগর্ভে কথা দিয়েছিলাম, প্রভু ও প্রভু, মায়ার সংসারে যাচ্ছি, গিয়ে তোমার সাধন প্রদান করবো, তোমার নাম গুণগান করবো। মাতৃগর্ভের কথা আমরা ভুলে গেলাম। এই জগতে এসে সংসারে সংসারী হইয়া আমার সাধন ভজন হইল না, সাধু সঙ্গ হইল না, আমি কৃষ্ণ প্রেমে মতিগতি ঠিক রাখতে পারলাম না। এই মায়ার সংসারে সংসারী হইয়া আমি আমার 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 করিয়া আমার আমিন করে লইয়া আমি নিত্য বস্তুরে ভুলে গিয়ে অনিত্য বস্তুকে শোকের সখী করিয়া আমি সর্বদা মগ্ন রয়েছি গো মা, সর্বদা মগ্ন রয়েছি। ওই যে ঠাকুর ঘর আছে না, ওই ঠাকুর ঘরে গিয়ে যে একবিন্দু নয়নের জল দিব বা একটি বার দুই বাহু দিলে বদন করে হরিবল হরিবল হরিবল, ওই সময়টুকু মা আমার হয় নাই। অথচ আমি সৃষ্টির সেরা জীব, আর আমি ওই জন্মের সময় মাতৃগর্ভের সপ্তম মাসের অষ্টম দিবসে কথা দিয়েছি যে প্রভু যাচ্ছি, মায়ার সংসারে যাচ্ছি, সাধন ভজন করলাম, কিন্তু বহু বাজারে এসে বোমের বেড়া জালে পড়ে সংসারে সংসারী হয়ে ত্রিপুত্র বন্ধু বান্ধব পেয়ে এই বিপলে মানব জনম গোয়াইলাম। আমার এই দেহ সেবা কখনো কোনো সেবায় লাগে নাই, আমার দ্বারা সাধন ভজন হয়ে নাই।